এই যে দেখুন বেগুন ভাজি শেষ নাই হ্যাঁ ঠিক আছে গুঁড়া করা হচ্ছে এটা কিটা সন্ধ্যা লবণ নেই গাইস এটা হচ্ছে খেতে তেমন একটা ভালো লাগে না একটু দিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে এভাবে আমার সত্যি খাওয়া হয় না রুচি হয় না তেল মনোহর হইছে দেখি আচ্ছা লাখ না বেশি দিন না লাখ না গরম মাংস হ্যাঁ তারপর গায়ে হাঁসের মধ্যে অ্যালার্জিও থাকে তার যার কারণে হাঁস তো ওইদিকে দেখি বাইরে কি করতেছেন মা তারা সবাই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হচ্ছে ফ্রাইডে তো চুল বিয়ার সেট করে আসলাম এখন আর এদিকে দেখুন সব স্বাক্ষর কাজ করতেছে পিসিতে স্বপ্নিল কল করেছে হাই স্বপ্নিল হ্যালো গাইস স্বপ্নিল কথা বলতেছে স্বপ্নিল খুব শীঘ্রই গাইস আসতে চলেছে দেশে 2-1 মাসের মধ্যে আর এদিকে গাইস আজকে পিকনিক চলতেছে দেখুন আমাদের বাসার সবাই মিলে পিকনিক করতেছেন এই দেখুন নিচে রান্না বাড়া চলতেছে এই দেখুন মা এদিকে বসে আছেন সবাই রান্না করতেছেন তো চারদিকে গাইস এটা হচ্ছে আমাদের সামনের জায়গাতে রান্না বাড়া চলতেছে কিতা বাজি আর বেগুন বাজিনি আর কিতা আইটেম কিতা গাইস ভুনা খিচুড়ি বেগুন ভাজি তরকারি ডিম ভুনা এগুলা দিয়ে আজকের পিকনিক হচ্ছে তো আমাদের বাসার সবাই মিলে পিকনিক করছে নাকি এখানে যাই হোক তো এখানে খাওয়া দাওয়া হবে আজকে তো এখন আমি স্নান টান সারবো যেহেতু সেলুন থেকে এসে চুল টুল ভরা আছে শরীরে স্নান টান সেরে আসি তো গাইস এখন স্নান টান সেরে বেরিয়ে পড়লাম আর এই গাইস দেখুন বাবা মাংস কাটতেছেন আজকে হাঁস নিয়ে এসেছেন বাসায় তো হাঁস কত বছর বাদে আনছো বাবু এই হাঁস কিন্তু আমাদের বাসায় সচরাচর খুব কম আছে ঠান্ডা বলা হবে একটা হাঁস খাই না একটু ঠান্ডা করতে তো গরম খাওয়া লাগে এটা গরম মাংস হ্যাঁ তারপর গায়ে হাঁসের মধ্যে অ্যালার্জিও থাকে তার যার কারণে হাঁসটা আমার খুব কম হয় তো এবার নিয়ে এসেছেন ভালো লাগতেছে আমরা কিন্তু প্রায় সময় হাঁসের মাংস বাইরে খেয়ে নিই যাই হোক তো ওইদিকে দেখি বাইরে কি করতেছেন মা তারা সবাই যাই বাইরের দিকে গাইস দেখুন পিকনিক রান্না বান্না চলতেছে শেষ নাই হ্যাঁ ঠিক আছে গাইস দেখাই আপনাদের সিয়ার এটা তো জানছে রে তারা সকালে খাইয়েছে সেটা এই দেখুন বেগুন ভাজি বেগুন ভাজি রান্না হচ্ছে খিচুড়ি রান্না শেষ নি দেখুন সমস্যা নাই দুইখানে মিলে রান্না হয়েছে না এটা সব কিছু এদিকে পিছনের দিকে পরিদর্শন আমাদের বাসার সামনে এখানে রান্না হচ্ছে রান্না চলছে সুলাকে বানাইছে আঙ্কেল বানাইছেন না আঙ্কেল বানাইছেন না এখন খাবার চলে এসেছে দেখুন ভুনা খিচুড়ি ধনে পাতার বড়া বেগুন বড়া খিচুড়ি ফুলকপি তরকারি আর ডিম ভুনা আচ্ছা লাখ না বেশি দিন না লাখ না ওকে গাইস আমি খাওয়াটা সেরে নেই তো গাইস দিস ইজ নেক্সট ডে আর আজকে হচ্ছে একাদশী তো এদিকে কিজের মধ্যে কি গুঁড়া করা হচ্ছে এটা কিটা সন্দক লবণ নেই গাইস এটা হচ্ছে সন্দক লবণগুলা গাইস এই দেখুন এরকম চাকা থাকে এরকম আর এটা গুঁড়ো করে রাখছেন দেখুন সন্দক লবণ গাইস একাদশীর দিন খেতে হয় নরমাল লবণ কিন্তু খাওয়া যায় না একাদশীতে তো সন্দক লবণ খান বা এমনিতেও কিন্তু সন্দক লবণ খাওয়া ভালো এদিকে এইদিকে মাঝে গাইস মা আলু ভাজি তৈরি করছেন ছোট আলু ভাজি কিন্তু ভালো লাগে খেতে এরকম আর এই দেখুন অনেকগুলা সবজি কেটে রেখেছেন সাথে এটা হচ্ছে সাবুদানা ভিজিয়ে রেখেছেন বুঝে গেছে না পাতলা গেছে গাইস
মানে সাবুদানা দিয়ে পাতলা খিচুড়ি তৈরি হবে সবজি টবজি দিয়ে। তো সবজি টবজি দিয়ে আমাদের গাইস মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। যাই হোক, তো ওইদিকে কাজকর্ম চলতেছে। আপনারা গতকালকে আপনারা দেখেছিলেন গাইস যে পিকনিক হয়েছিল আমাদের বাসার সামনে। তো আমাদের এই বাসাতে আসার পর এটাই হচ্ছে ফার্স্ট পিকনিক। তো এরকম কিন্তু পিকনিক কখনো হয় না, আগে ছোটবেলা করতাম আমরা মামার বাড়িতে। এদিকে দেখুন, এটা হচ্ছে এটাই দেখো পায়েস নি, এটা হচ্ছে সাবু দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে পায়েস তৈরি করেছেন সকালে মা। আমি যদিও খাই নাই, আমার গাড়ি যেগুলো খেতে তেমন একটা ভালো লাগে না। দুধ টুধ দিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। তো এভাবে আমার সত্যি ভালো লাগে না, রুচি হয় না আমার এগুলো। তো সবার ভালো লাগে, তো আমার ভালো লাগে না। গাইস, আজকের ব্লগটিতে তেমন একটা শুট আমি নিতে পারিনি, ব্লগটি অনেকটাই ছোট হয়ে গেছে। তো কিছু করার নেই গাইস, এখন বেজে গেছে রাত 12:30, এখন আমি এডিট করতে বসলাম। তো কিছুটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল আজকের দিনটা, তাই তেমন একটা শুট নিতে পারিনি। আর তারপর আজকে আবার একাদশী ছিল, মাথা টাথা পেইন করছিল। তো জানি তো গাইস, একাদশীতে উপবাস থাকলে যা হয় আর কি। তো কিছু করার নেই, শুট নিতে পারিনি। নেক্সট ব্লগে হবে, নেক্সট ব্লগটি আরও ইন্টারেস্টিং হতে চলছে। আপনারা বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আমার ফেসবুক ইনস্টাগ্রামকে ফলো করে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।